একেবারে কম ছড়ায়নি, তবে এই প্রথম চ্যানেল 24 এর ক্যামেরায় ধরা পড়েছেন পলাতক কয়েকজন। কলকাতার একটি পার্কে দেখা পাওয়া গেছে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ কয়েকজনের। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন ওবায়দুল কাদেরকে কিন্তু এইমাত্র আটক করা হয়েছে। তিনি ওই বাসার এক লোক ছাত্রদের কাছে ওবায়দুল কাদেরের তথ্য দেয়। ছাত্ররা বিশ্বাস না করলে তখন গোপনে ভিডিও করে ওবায়দুল কাদেরের ভিডিও পাঠান ছাত্রদের কাছে এবং তার দর্শক শ্রোতা, এবার শেষ পর্যন্ত কট খেলো আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দর্শক শ্রোতা, সেনাবাহিনী কঠিন ধোলাই দিল এবং এইদিকে বিপুল পরিমাণ টাকা এবং স্বর্ণ সহ গ্রেফতার। আজকে ভিডিও খুবই ইম্পর্টেন্ট ভিডিও, যার কারণে সম্পূর্ণ ভিডিওটা না টেনে দেখতে চেষ্টা করবেন। তো কথা না বাড়িয়ে চলুন আমরা ভিডিও মূল আলোচনা চলে যাই। ভিডিও মূল আলোচনা চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোট করে এক অনুরোধ, আপনি যদি প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে চান তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবার আগে পৌঁছাবে আপনার কাছে। তো সব কথা না বাড়িয়ে চলুন আমরা আসলে ঘটনাটি তাহলে বিস্তারিত দেখে আসি। অবস্থা বেগতিক দেখে 5 আগস্টের আগে পরে দেশ ছেড়ে পালান আওয়ামী লীগের অনেক শীর্ষ নেতা। দলীয় প্রধান শেখ হাসিনা মাঝে মধ্যেই ভারত থেকে টেলিফোনে জানান দিলেও হদিস মেলেনি অন্য অনেক সিনিয়র নেতা। আর এ নিয়ে গুজবেরও ডালপালা একেবারে কম ছড়ায়নি, তবে এই প্রথম চ্যানেল 24 এর ক্যামেরায় ধরা পড়েছেন পলাতক কয়েকজন। কলকাতার একটি পার্কে দেখা পাওয়া গেছে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ কয়েকজনের ভিডিও করা হচ্ছে। টের পেয়ে দ্রুত তারা সটকে পড়েন। মাসুদুর রহমান বিস্তারিত জানাচ্ছেন। পাঁচ আগস্ট পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যান শেখ হাসিনা। এরপর একে একে গ্রেপ্তার হতে থাকেন আওয়ামী লীগের শীর্ষ নেতারা। তবে অধিকাংশ আওয়ামী লীগ নেতা গা ঢাকা দেন। নানা গুজব আর কথার ডালপালায় অধিকাংশ পলাতক আওয়ামী লীগ নেতার অবস্থান সম্পর্কেও কোনো তথ্য মেলেনি। শুধু শেখ হাসিনাই বিভিন্ন জনকে ফোন করে নিজের অবস্থান জানান দিয়ে আসছিলেন ভারতের অজ্ঞাত স্থান থেকে। তো দূরে না, আমি খুব কাছাকাছি আছি। জি আপা, আমি চট করে ঢুকে পড়তে পারি। তবে এই প্রথম খোঁজ মিলল আওয়ামী লীগের কয়েকজন প্রভাবশালী নেতার। 28 সেপ্টেম্বর সন্ধ্যা 7:30টা কলকাতার ইকো পার্কে বসে আড্ডা দিচ্ছিলেন আওয়ামী লীগ সরকারের সবচেয়ে প্রভাবশালী মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। মুখে শ্বেতশুভ্র সাদা দাড়ি, দূর থেকে দেখে চেনার উপায় নেই। অভিযোগ আছে 5 আগস্টের আগে তারই নির্দেশে ছাত্র জনতার উপর নির্বিচারে গুলি চলে সারা দেশে। ইকো পার্কে রাতে সাধারণত কলকাতার স্থানীয়রা আড্ডা দেওয়ার সুযোগ পান, সাথে ডিনারের সুযোগ। নিরাপদ ভেবে সেখানে বসেই আড্ডা দিচ্ছিলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, সাথে ছিলেন আওয়ামী লীগ নেতা অসীম কুমার উকিল, অপু উকিল ও হাজি সেলিমের ছেলেসহ কয়েকজন নেতা। তবে এ আড্ডা বেশিক্ষণ স্থায়ী হয়নি। কিছু বাংলাদেশি জড়ো হওয়ায় দ্রুতই সটকে পড়েন তারা। তবে ভিডিও করতে বাধা আসে কিছু অপরিচিত মানুষের কাছ থেকে। সে সময় পার্কে থাকা কিছু বাংলাদেশি বিষয়টি নিশ্চিত করেন চ্যানেল 24 এর কাছে। ডাক্তার দেখানোর জন্য গিয়েছিলাম। এখন আমরা আমাদের প্ল্যান ছিল পরের দিন আমরা ঢাকাতে ব্যাক করবো, কিন্তু আমরা ইকো পার্কে গিয়েছিলাম সন্ধ্যার দিকে ঘুরতে। পরে ওইখানে দেখি বাংলাদেশি কিছু লোকজন আজকে জট লাগানো অবস্থা ছিল। পরে আর কি আমরা ওইখানে গিয়ে দেখি স্বরাষ্ট্রমন্ত্রী ওইখানে ছিলেন এবং সাথে আরো কিছু যারা টকশো করেন তাদেরকে আমরা ওইখানে দেখছিলাম। অনেক 7:30-8টার দিকে গিয়েছিলাম। তো ওখানে রাতের আর কি খাওয়া দাওয়ার জন্য দেখি ওখানে অনেকটা একটু জটলা মতো আর কি ছিল। ওখানে আমরা যে দেখি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ আসাদুজ্জামান খান কামাল ওখানে ছিলেন, আর ওনার সাথে ছিলেন অসীম কুমার উকিল ও অপু উকিল। হ্যাঁ, এই কারণে অনেক লোকজন ওখানে ভিড় ছিল। আমরা দেখি পরবর্তীতে ওনারা কি খুব বেশিক্ষণ ছিলেন না, তাড়াতাড়ি এখান থেকে আপনি সরে যান। পার্কের দায়িত্বে থাকা ব্যক্তিরা বললেন বাংলাদেশিরাও ইকো পার্কে বেড়াতে আসেন, তবে এখন সংখ্যায় কম। বিদেশি আছে, আগে খুব আসতো, এখন বিদেশি একটু কমে গেছে। বাংলাদেশ থেকে কেমন লোক আসে? বাংলাদেশে মোটামুটি আসে, আগের পরিমাণে বাংলাদেশ থেকে আগের পরিমাণে কমে গেছে অনেক। বাংলাদেশ আছে কিছু, অল্প অল্প আছে, বেশি খুব একটা আসে না, অল্প আসে। আগে একটু বেশি আসছে।
কামরুজ্জামান খান কামালকে ধরতে দেশে 4 দফা অভিযান চালালেও ব্যর্থ হয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। কিন্তু তাকে ধরতে না পারলেও এরই মধ্যে তার ছেলেকে। তো দর্শক, আপনার ভিডিওটি দেখলেন, ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন। দর্শক, এখন আমরা পরবর্তী একটি ভিডিও দেখবো যেটা দ্বারা আমরা আরও কিছু তথ্য আমরা জানতে পারবো। দর্শক, চলুন আমরা সেই ভিডিওটি বিস্তারিত দেখে আসি। পালাবো না, পালাইলে তো ফখরুলের বাড়িতে যাব। ফখরুলের বাড়িতেও তো জান নাই, মাটির তলে না কোথায় গেছেন জানি না। লুকাও কেন, আসো জেলে যাও। কাজেই এখনো আমরা বলি যে এখনো আমরা গণতন্ত্র চাই। ফেস করেন যে সমস্ত গণহত্যা করছেন, যাদেরকে মারছেন। আজকে ওই সময় বলছিলাম যে এই লাইনে যায় না, গেলেন কেন? মারছেন, এখন তো বিচার হবেই। আবার কোর্টে যাওয়ার সময় কান্নাকাটি করে। আরে ভাই, তো ওই সময় চিন্তা করেন নাই যে আমাদেরকে যখন কোর্টে নিছেন, আমাদেরকে যখন জেলে নিছেন, ওই চিন্তা করেন নাই যে আজকে এই অবস্থাটা হইতে পারে? তো কাজেই সেটা মনে রাখা দরকার। ওবায়দুল কাদের, তুমি আসো, কোথায় আসো? লুকাও কেন, আসো জেলে যাও। ডায়রিয়া সহ যে কোনো পানি শূন্যতায় এসএমসি রোড স্যালাইন কেনার সময় প্যাকের গায়ে এসএমসি লোগো দেখে কিনবেন। খেলা হবে বলে ভুয়া, যেটা বলছিলাম আজকে সারা বাংলাদেশে ভুয়া, আর পশ্চিমবঙ্গেও ভুয়া গেছে। তো সেটার জন্যই শেখ হাসিনাও ভুয়া, ওবায়দুল কাদেরও ভুয়া। আজকে পার্মানেন্টলি ফাইনালি তো এটাই প্রমাণ হয়েছে, তাই না, যে ভুয়া বইলা পালাইছে। তো কাজেই বিএনপি আছে এবং বিএনপি গণতন্ত্রের জন্য লড়াই করে, মানুষের জন্য লড়াই করে, ক্ষমতার জন্য লড়াই করেন। এটা আবার প্রমাণ হলো এটা। তো কাজে আমরা এখনো বলবো চুরের মতো পরীক্ষা এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই 20 টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। তো দর্শক, আপনারা সম্পূর্ণ ভিডিও দেখলেন। সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দিবেন। দর্শক, কথা বলতে আমরা ভিডিও শেষ পেয়ে চলে এসেছি। ভিডিও শেষ করার আপনার কাছে আবার অনুরোধ করছি, আপনি প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়েছেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবার আগে পৌঁছবে আপনার কাছে। তো সব বিশেষ কিছু ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।